এই তো কিছুদিন পরে আসতেছে রমজান মাস, পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। ইবাদতের মৌসুমের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে অতিরিক্ত মুসলমানদেরকে অতিরিক্ত আরো 6টা ইবাদত আল্লাহ তাআলা দান করেছেন। মোটা দাগে অতিরিক্ত এই 6টা ইবাদত সংক্ষিপ্ত ভাবে বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 6টা ইবাদত কি? এক নাম্বার হইল রোজা, 2 নম্বরে তারাবি, 3 নম্বরে ইফতার, 4 নম্বরে সাহরি, 5 নম্বরে ইতিকাফ, আর 6 নম্বরে হলো লাইলাতুল কদর। পবিত্র রমজান মাসের রোজাকে আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুসলমানরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসে রোজাকে ফরজ করেছি। রমজান মাসের রোজাকে আমি কি করেছি? ফরজ করেছি তোমাদের জন্য। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু আমি তোমাদেরকে দেই নাই, পূর্ববর্তী উম্মতদেরকে দিয়েছিলাম। হয়তো 1 মাস দেই নাই, কাউকে অল্প দিয়েছেন, কাউকে কিছু না কিছু দিয়েছেন। পূর্ণ 1 মাস রোজা আল্লাহ পাক এই উম্মতকে দান করেছেন। যদি রোজা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি রোজা রাখো তাহলে উপকার কি হবে? আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি রোজা রাখো তাহলে তোমাকে আমি মুত্তাকি বানায় দিব, তোমার দিনটাকে আমি সাফ করে দিব, মুত্তাকির গুণগুলো আমি তোমার ভিতরে ঢুকাই দিব অটোমেটিক। মুত্তাকির গুণ কি? কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ঈমান আমি তোমার দিলের ভিতরে ঢুকাই দিই। কম বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হয়, সবর করতে হয়, তাওয়াক্কুল করতে হয় আল্লাহর উপরে। 100% আল্লাহর উপর ঈমান আমি তোমার দিলের ভিতরে দিয়ে দিই। তোমার ঈমানটাকে আমি দিলে, তোমার দিলটাকে আমি ঈমানের নূর দ্বারা মুনাওয়ার করে দিই। ويقيمون الصلاة, তোমাকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজের অনুসরণকারী, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী বানায় দিব। ومما رزقناهم ينفقون, মানুষকে দান করার, আমি তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে মানুষকে দান করার মতো মান মানসিকতা আমি তৈরি করে দেব।
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আসমান থেকে যত বিধান এই উম্মতের কাছে এই নবীর কাছে কোরআনের মাধ্যমে এবং পূর্ববর্তী নবীদের কাছে পূর্ববর্তী নবীদের কিতাবের মাধ্যমে আল্লাহ পাক যত বিধান নাযিল করেছেন, ওই বিধানগুলোর মধ্যে যে সমস্ত বিধান হালাল ওই সমস্ত বিধানকে হালাল মানার এবং যে সমস্ত বিধানগুলো হারাম ওই সমস্ত বিধানকে হারাম মানার মতো মন মানসিকতা আমি তোমাদের তৈরি করে দিই, যদি তুমি রমজানের রোজাগুলো গুরুত্ব সহকারে রাখো। وبالآخرة هم يوقنون। আখিরাতের উপর পরিপূর্ণ ঈমান আমি তোমাকে দিয়ে দিই। আখিরাতের উপর কি করে দিব? পরিপূর্ণ বিশ্বাস আমি তোমার দিয়ে দিব। এই গুণগুলো যদি তোমার ভিতরে এসে যায়, উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোকগুলাই হেদায়েতপ্রাপ্ত, এরাই মুত্তাকি, এরাই আল্লাহকে ভয় করে, এরাই আখিরাতের দিবসের উপর ঈমান রাখে, পরিপূর্ণ ঈমান রাখে, এরাই পরিপূর্ণ নামাজের পাবন্দি করে, এরাই মুত্তাকি, এরাই আমাদের সালেহ করেন, সৎ কাজ করে। এদের জন্য পুরস্কার কি? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ যে করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে। ঈমান আনবে, এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে সৎ কাজ করবে। তাদের জন্য আমি সুসজ্জিত জান্নাত রেখে দিচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখলে হেদায়েত দিয়ে দিবেন, মুত্তাকি বানাই দিবেন। যদি রোজার মতো রোজা রাখো, মুত্তাকি বানাই দিবেন। মুত্তাকির শ্রেষ্ঠ গুণ কোথায়? বলে জান্নাত। মুত্তাকির ফলাফল কি? তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তোমার রবের পক্ষ থেকে, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সফলকাম। আশ্চর্যের বিষয়, আজকে অনেক মানুষের দেখা যায় সামর্থ্য রাখার সত্ত্বেও রোজা রাখে না, রোজার ফজিলত থেকে বঞ্চিত হয়। যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি লম্বা সময়ের জন্য বের হয়ে যায়, কোন মহিলা যদি কোনো বাচ্চাকে দুগ্ধ পান করায়, কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে, অথবা তার যদি ঋতুস্রাব হয়, কেউ যদি এখনো অসুস্থ থাকে, সে রোজা রাখা তার জন্য সম্ভব না, তাহলে তার জন্য সে ওলামায়ে কেরামের নিকট থেকে মাসআলা জানা নিতে হবে। ওলামাদের নিকট মাসআলা আছে, সেখান থেকে জানা নিবে। আফসোস, আজকে সমাজের ম্যাক্সিমাম মানুষ তারা রোজা রাখে না, কোনো কারণ ছাড়াই, কোনো অসুস্থতা নাই, কোনো বিমারি নাই, কিচ্ছু নাই। সব কাজ করতেছে, বাজার ঘাট করতেছে, কিন্তু রোজার বেলায় এসে করতেছে আমার এত শক্তি নাই যে আমি সারাদিন না খেয়ে থাকবো। স্ত্রীর কাছে বলতেছে আমি পারবো না, স্ত্রী বলতেছে ঠিক আছে, না পারলে নাই, খাওয়া ফেলাম।
বলে তোমার স্ত্রী তো তোমাকে কিছু বলে নাই, সমাজের মানুষও তোমাকে কিছু বলবে না, কিন্তু হাকিকতে তোমার ভিতরে শক্তি আছে কি নাই তোমার স্ত্রী জানে না, সমাজের মানুষ জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে। ওনার চোখে ফাঁকি দেওয়ার মতন তো কোনো সুযোগ নাই, রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়ার মতন তো কোনো সুযোগ নাই। ওইখানে তো বিনা ওজরে কোনো আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। ওখানে বলবা তোমার কোনো ওজোর নাই, এরপরে বলবো যে আল্লাহ আমি তো মা করছিলাম, অসম্ভব। এই জন্য ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজই তো এখন থেকে নিয়ত করতে হবে, বাদ রক্ত নামাজ যেমন আমি গুরুত্ব সহকারে করতে হবে, রমজান মাসের রোজাও আমাকে রাখতে হবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে পরিপূর্ণ আল্লাহকে ভয় করে রোজার বিধান মেনে রোজার মাসআলা মাসাইলগুলো ভালোভাবে জেনে পরিপূর্ণ সতর্কতার সাথে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পূর্বের গুনাহগুলো আল্লাহ কি করবেন? বলে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বিগত দিনে বিগত রমজানে যারা রোজা রাখেন নাই, এই রমজানে ইনশাআল্লাহ নিয়ত করেন যে আল্লাহ চাহে তো এই রমজান থেকে আল্লাহ চাহে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ কোনো রোজা ছাড়বো না, এই নিয়তটা মনে মনে আলাদা করে ফেলাম। এরপরে 2 নম্বরে হলো তারাবি। তারাবির নামাজ রাসূল বলতেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাসের রাতে যে দাঁড়াইয়া নামাজ পড়লো, তারাবি পড়লো, রমজান মাসের রাতে যে দাঁড়াইয়া তারাবির নামাজ পড়লো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সুন্নত এবং নফল নামাজ বাদ দিয়া মানুষের দৈনন্দিন জীবনে শুধু ওয়াজিব আর ফরজ নামাজ মিলাইয়া যত রাকাত উম্মতের জন্য ফরজ আর ওয়াজিব করেছেন, ঠিক তেমনি ভাবে অত রাকাত নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে উম্মতের জন্য সুন্নাত করে দিয়েছে। রমজানের তারাবি না পড়লে, ওতুর ছাড়া তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে। দেখেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। জোহরের ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, মোট 6 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত, 10 রাকাত। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, 13 রাকাত। এশারের ফরজ নামাজ 4 রাকাত, 17 রাকাত। আর বিতরের নামাজ 3 রাকাত। এই 20 রাকাত ফরজ এবং নফল। আর
রমজানের তারাবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 রাকাত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও অনেকে বলে রাসূলের যুগে 20 রাকাত ছিল না, রাসূলের যুগে 20 রাকাত এটা ছিল না যে আমরাও জানি, কিন্তু রাসূলের নামাজ, রাসূল যে তারাবির নামাজ পড়ছেন ওই তারাবির নামাজ 20 রাকাতের চাইতে অনেক লম্বা সময়ের নামাজ। সেদিকে দেখতে গেলে ভিন্ন বিষয়। তারাবির নামাজ 20 রাকাত শুরু হইতে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই সম্মিলিতভাবে 20 রাকাত নামাজ আদায় করেছেন। ভাই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার বিধান হইল কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে চেষ্টা করে আদায় করার জন্য, এরপরে যদি ফরজ এবং ওয়াজিবাতের ভিতরে কোন ত্রুটি থেকে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি নফল এবং সুন্নাত দিয়া এই ফরজ এবং ওয়াজিব নামাজগুলোকে যে সমস্ত জায়গায় ত্রুটি হয়েছে ওই সমস্ত ত্রুটিগুলোকে সুন্নাত এবং নফল নামাজ দিয়া পরিপূর্ণ করে দিবেন। এটা আল্লাহ পাকের একটা বিধান। তো দেখেন, রমজান মাস তো ইবাদতের মাস, রমজান মাস তো ইবাদতের মাস। আল্লাহর সিস্টেম কত সুন্দর দেখেন, রমজান মাসের ইবাদতকে পরিপূর্ণ করার জন্য রমজান মাসের 20 রাকাত ওয়াজিব এবং ফরজ নামাজকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য অতিরিক্ত 20 রাকাত নামাজ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে উম্মতকে দিয়ে দিতেন, যাতে করে ওই নামাজগুলো যদি ত্রুটি হয়ে যায় তাহলে রমজান মাসের ভিতরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারাবির নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা নামাজীদেরকে যারা রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, তাদেরকে যেন তাদের ঘাটতিগুলোকে বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন পরিপূর্ণ মুত্তাকি বানাইয়া তাদেরকে হেদায়েত দিয়ে দেন। এই কারণে আল্লাহ তাআলা উম্মতের ফরজ নামাজের বেকাদের জন্য আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে, যাতে করে অন্য মাসের ইবাদতকে যেন আনতে হয়। কিন্তু আফসোসের বিষয়, তারাবির নামাজ তো দূরের কথা, রমজান মাসে এরকম অনেক মানুষ আছে ফরজ নামাজে পড়ে না। তোমার জীবন আর কুত্তার পর্যন্ত এক সমান। বলে কুকুরেও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তাহলে জীবনটা তোমার কাছে কি দাঁড়াইল? ওই জীবনটা তোমার কাছে দাঁড়াইল হলো কাজের ভিতরে 2, খাই আর ছুই। বলে সময় মতন যখন খিদে লাগতেছে খাইতেছে, ঘুমের প্রয়োজন হইতেছে ঘুমাইতেছে, যৌন চাহিদার প্রয়োজন হইতেছে যৌন চাহিদা পূরণ করতেছে, সেটা হালাল তরিকায় হোক হারাম তরিকায় হোক। ভাই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এখন ওই দিকে কথা বলতে গেলে লম্বা করে কথা হয়ে যাবে। বলে ভাই মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে তো নওজোয়ানরা জীবন যৌবন নষ্ট করতেছে হারামের পিছনে। বলে দেখেন আজকে নিজের নওজোয়ানিতে কোন জায়গায় খরচ করতেছে, কিছু মানুষ খরচ করতেছে নিজের স্ত্রীর পিছনেও খরচ করতেছে, হারাম হালাল ভাবে খরচ করতেছে, আবার কিছু মানুষ খরচ করতেছে হারামে হারাম ভাবে, হয়তো মোবাইলের নেটটাকে দেখা অথবা এই রাস্তাগুলোর এই বেতের দাম তাদেরকে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নওজোয়ানদেরকে এই রমজান থেকে রমজানের ভিতরে করে কিয়ামত পর্যন্ত যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহর কাছে সেই ফরিয়াদ করা দরকার। রমজান মাসে মুসলমানের বাচ্চা অন্তত রমজান মাসে নামাজ পড়বে, নামাজ পড়বে না এটা হতেই পারে না, এটা হতেই পারে না। অসম্ভব মুসলমানের বাচ্চা রমজান মাসে নামাজ পড়বে না। যদি জিজ্ঞাসা করি অনেক সন্তান আছে বাবা মার কাছে বলে আজকে রোজা রাখতাম না, এবছর রোজা রাখতাম না, কেন রাখছি না, কেমনে রাখতাম না, মন চেয়ে রাখতাম না। আপনার কি
আপনার কাছে আপনি আপনি আমাকে বলার কি, বাবা মাকে এভাবে বলে আমার মন চাইছে আমি রাখবো না, কারো কিছু বলার দরকার নেই, আল্লাহর কাছে তোমাকে জবাব দিয়ে করা লাগবে। তারাবির নামাজ পড়তেন না, কেন পড়তি না, সে মন চাইছে পড়তাম না। এরকম অনেক বেহায়া আছে, ফজরের ফরজ নামাজটা, এশারের ফরজ নামাজটা পড়া তারাবিটা না পড়ে চলে যায়, যা বাসায় গিয়ে ঘুমায় থাকে। আর নিমো খারাপ, তুই তো জানিস না তোর ফরজ নামাজটা হয়েছে কিনা, আল্লাহ তো তোর ফরজ নামাজের বেকার হিসেবে তোকে তারাবির নামাজটা দিয়েছিল নবীজির মাধ্যমে। এই জন্য তারাবির নামাজের খুব এহতেমাম করা চাই। রমজানের বাহিরে রমজান মাসে একটা সুন্নাত, একটা নফলের উপর আমল করা, রমজানের বাহিরে একটা ফরজের উপর আমল করার সময়। আর রমজান মাসে একটা ফরজের উপর আমল করা, রমজানের বাহিরে 70টা ফরজের উপর আমল করার সব। তাহলে কি পরিমাণ সব আল্লাহ রাইতে দিচ্ছে। কিন্তু নিমক হারামেরা, এই বেয়াকুমেরা নিজের হাতে নিজের কপালে সেই মর্যাদা, সেই সবের আমলকে নষ্ট করতেছে। আল্লাহ আমাদেরকে রমজানে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। এরপরে 3 নম্বরে আসেন ইফতার। বলে যে রমজানে মাগরিবের আযান হলে যে খাবারটা খায় তাকে কি বলে? ইফতার। তাই মেরে মুহতারাম দুষ্ট বুজুর্গ, ইফতারটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন। ইফতার বড় বরকতময় এক খাবার, সাহারি বড় বরকতময় এক খাবার। সাহারিটা পরে আসতেছে, ইফতারে আসেন, বলে ইফতার বড় বরকতময় এক খাবার। কেন? সারাদিন রোজা রাখার পরে ওই যে ওই সময়টা সবাই মিলে মসজিদের ভিতরে, অনেক এলাকায় এরকম সিস্টেম আছে, মসজিদের ভিতরে সবাই একত্রিত হইয়া আল্লাহর কাছে মোনাজাত করতেছে। সারাদিন আল্লাহর বান্দা আল্লাহর জন্য রোজা রাখছে। এরপরে গ্রামবাসী সবাই একত্রিত হইয়া আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহর কাছে হাত উঠাইছে, ইমাম সাহেব দোয়া করতেছে। ওই সময়টা এমনিতেই রমজানের বাইরে এই সময়টা দোয়া কবুলের সময়, আর রমজান মাস তো বড় বরকতময় এক সময়। ইমাম সাহেব মোনাজাত করতেছেন, এলাকার মুসল্লিরা, নওজোয়ানরা, ছোট ছোট বাচ্চারাও ইফতারে আসে, যাদের যাদের দোয়া কবুল হয়, ছোট ছোট বাচ্চারা ওই সময় দোয়া করতেছে। ছোট ছোট বাচ্চারা ওই সময় দোয়া করতেছে। চিন্তা করেন, সারাদিন আল্লাহর জন্য রোজা রাখছি, এরপরে মনে তৃপ্তি হয় নাই, শেষ ভাগে আল্লাহ সারাদিন আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। এই রোজার শেষ মুহূর্তে আছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বান্দা যখন এইভাবে হাত উঠায়, আল্লাহর আরশ আজিমের ওই আরশ আজিমে তখন কি পরিমাণ রহমতের ঢেউ বইতে থাকে, এটা তোমরা কল্পনা করতে পারবে না। এজন্য প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের এই ইফতারের এই সময়টা লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই সময় আল্লাহর আরশ আজিমে রহমতের ঢেউ শুরু হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, বিশেষ করে মা বোনেরা এই সময়টাকে ইহতিমাম করার কোনো সুযোগ পায় না, এই সময়টাকে গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ পায় না। হয়তো ইচ্ছা করে সুযোগ তৈরি করে না, অথবা ইফতারে তৈরি করতে 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 ওই যে জোহরের পরে লাগছে, ওই যে জোহরের পরে লাগছে, লম্বা সময় চলে গেছে ইফতার বানাইতে বানাইতে। অথচ বুজুর্গ ওলামাদের জীবনের দিকে তাকাইলে, ওলামাদের পরিবারের জীবনের দিকে তাকাইলে দেখবেন এই সময়টায় তারা লম্বা সময় কোরআন তেলাওয়াত করছে। মানে ইফতার তো বেগুনি পেঁয়াজ না খাইলে ইফতার হয়ে যায়, বেগুনের পেঁয়াজি এগুলো না খেলে ইফতার হয়ে যায়। এর আলু চপ, বেগুনের পেঁয়াজি এগুলো খেলে কি লাভ? ওই সময়টা যদি তুমি এই
এগুলোর পিছনে দেয় না করে যদি একটু ইবাদত করতে সময়টা কাজে লাগে গেল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এজন্য এই সময়টাকে খুব খুব ইহতেমাম করা দরকার। ইফতারের এই সময়টা যেন আমাদের নষ্ট না হয়ে যায়, ইফতারের এই সময়টা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। বলে ইফতার বানাইতে বানাইতে, খাবার তৈরি করতে করতে যেন নষ্ট না হয়ে যায়। স্বামী বেচারা আপনারা যারা আছেন, বাবাজিরা, স্ত্রীদেরকে অন্তত রমজান মাসে এই সময়টার জন্য একটু মুক্তি দেন। এই সময়টার জন্য একটু তাদেরকে বলে দেন যে এত মোট ইফতারের দরকার নাই, এই সময়টা ইবাদত ব্যয় করো। আল্লাহ আমাদেরকে বুঝার মতন